সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অনুষ্ঠিত হলো প্রাণের উৎসব বৈশাখ, দেখা মিলল বিচিত্র আনন্দ শোভাযাত্রার। আনন্দ শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, নেই বখাটেদের উৎপাত। নববর্ষের উন্মোচনে ষড়যন্ত্রের কথা বললেন রিজভী, ফ্যাসিবাদ আর হবে না। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণ করল ছায়ানট। বাংলাদেশের বিনিয়োগে নতুন সম্ভাবনা, সৃষ্টি হবে হাজার হাজার কর্মসংস্থান। গাজাবাসীর প্রতি সমর্থনে পাকিস্তানের লাখো মানুষের বিক্ষোভ, রাজপথে নারীরাও। নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা, রাজপথে অন্যরকম বৈশাখ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রতি বছর এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সোমবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। এতে 30 জন শিল্পী দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিভিন্ন বাদ্যযন্ত্রে। অনেকগুলো স্পটে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে। আমি কানাডা থেকে এসেছি। আমি আগে ঢাকায় যখন ছিলাম আগে কখনো দেখতে পারিনি নববর্ষের যে পুরা সেলিব্রেশনটা। এবার আমি প্রথমবার দেখলাম। সকালে উঠে আমার বলতে গেলে আমার বিয়ে হয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে, রেখে আসছি। সকালে ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ রঙিন পোশাকে জড়ো হন। পরে তাদের উপস্থিতি ও যোগদান নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় 7টি বড়, 7টি মাঝারি ও 7টি ছোট মোটিফ অন্তর্ভুক্ত রয়েছে। বড় মোটিফগুলোর মধ্যে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে 36 জুলাই, শান্তির পায়রা, পালকি ও জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল উল্লেখযোগ্য। এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ যুক্ত করা হয়েছে, যা সাম্প্রতিক রাজনৈতিক বার্তা বহন করে। সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ফ্যাসিবাদের মুখাকৃতি, রঙিন চরকি, বাঘের মাথা, তালপাতার সেপাই, মাছ ধরার পোলো, পাখা, মাথাল ও ঘোড়া সহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদান শোভাযাত্রায় অন্তর্ভুক্ত রয়েছে। আনন্দ শোভাযাত্রায় কৃষক ও রিকশা চালক শ্রেণীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটির মানবিক ও ব্যতিক্রমী দিককে প্রতিফলিত করে। কৃষক দলের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করেন। অন্যদিকে রিকশা চালকরা তাদের রিকশা সাজিয়ে নতুন গামছা বেঁধে অংশ নেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলও শোভাযাত্রায় অংশ নেয়। তারা 18টি হরিয়ানা ঘোড়া নিয়ে আসেন। এই সুঠাম দেহের ঘোড়াগুলি আনন্দ শোভাযাত্রার সামনে হাঁটে, যা অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ। আমাদের আকাঙ্ক্ষা এবং আশার জায়গা থাকবে যে আমরা আজকে নববর্ষে আনন্দ শোভাযাত্রায় যেমন প্রত্যেকটি স্তরের জনগণ একত্রিত হয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি, তেমনি আমরা দেশের আগামী দিনগুলোতে প্রত্যেকের কাছে হাত রেখে প্রত্যেকটি স্তরের মানুষ একত্রিত হয়ে আমরা দেশকে চালিয়ে নিয়ে যাবো। কোনোভাবেই যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না তৈরি হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, বিশেষ করে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। গতকাল রাত থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলা মোটর মোড়ে ব্যারিকেড দিয়ে ডাইভারশন করা হয়েছে, যাতে বাস সহ বড় যানবাহন শাহবাগের দিকে যেতে না পারে। নেভি গলির মুখে পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে, যা ছোট যানবাহনগুলোকেও শাহবাগের দিকে যেতে বাধা দিচ্ছে। উৎসবকে কেন্দ্র করে ঢাকা মহানগরকে 21টি সেক্টরে ভাগ করা হয়েছে। সিটি, টিসি, সোয়াট সহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রোডসমূহ সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। চারপাশে পর্যাপ্ত পরিমাণ ফুট প্যাট্রোলও সক্রিয় থাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছরে নববর্ষ উদযাপন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অতীতে পয়লা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্রও করা হয়েছিল।
গত 16 বছর ধরে ভোটাধিকারের জন্য যে লড়াই সেটি নিশ্চিত করতে হবে। গণতন্ত্রকে নিশ্চিত করার বিষয়ে কোনো টালবাহানা করা যাবে না। ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। আজ রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন। 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার নামে সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিত্রিত করে একে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে। তার এই ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ সংস্কৃতির অবয়ব সেটাকে কিন্তু বুকে ধারণ করেই আমরা আজকে বিজয়ী হতে পেরেছি। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা নিয়ে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান সূর্যোদয়ের পর শুরু হয়। সোমবার সকাল 8:30টার দিকে বর্ষবরণের শেষ মুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করেন। নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সরওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি, বিশেষ করে শিশু হত্যার। নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান এবং আত্মবোধনের জাগরণের সুরে সাজানো হয় এবারের অনুষ্ঠান। বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো। এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠেই রেডি হয়ে যাব। নববর্ষ শুভেচ্ছা। এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য। সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই। এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেশে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনিয়োগ সম্মেলনের শেষে তিনি বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ। অনেক ব্যবসায়ী মেগা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী, তবে তাদেরকে সঠিক পরিবেশ প্রদান করতে হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইউনূসের হাত ধরে হবে নতুন বাংলাদেশ, দূর হবে বেকারত্ব। এই ভাবনা আজকাল সবার মনে প্রচলিত। বাংলাদেশে বেকারত্ব একটি গুরুতর সমস্যা, যা দেশের যুব সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ডক্টর ইউনূস এই লক্ষ্যে কাজ করছেন যাতে দেশের যুব সমাজকে কর্মসংস্থানে যুক্ত করা যায়। সেই সাথে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বর্তমানে বেকারত্ব দূর করতে মরিয়া হয়ে কাজ করছে। বিডার কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, আগামী 2 বছরে 15,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তো আশিক চৌধুরী আরও জানিয়েছেন, দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করা হচ্ছে। এই ফ্রি ট্রেড জোনগুলো দেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। বেকারত্বের সমস্যা মোকাবেলার পাশাপাশি সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো যুবকদের আধুনিক প্রযুক্তি ও দক্ষতা অর্জনে সহায়তা করবে, যা তাদের কর্মসংস্থানে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়াবে। এই উদ্যোগগুলো দেশের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকারের এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে সম্প্রতি বাংলাদেশে লাখ লাখ মানুষ মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের লাখো জনতা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ্যে রাস্তায় নেমেছেন। তারা ফিলিস্তিনের পতাকা ও হামাস নেতাদের ছবির সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রোববার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে জড়ো হন। আয়োজকরা জানিয়েছেন, এই দিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরা এ ফয়সাল সড়ক ভরে যায়। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকেই বোরকা পরা এবং শিশু সন্তান সহ অংশগ্রহণ করেন। মুসলমান ছাড়াও খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দেন। পহেলা বৈশাখ বাংলাদেশের সর্বজনীন উৎসব। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় সামিল হয়েছিলেন জাতীয় নারী ফুটবলাররা। সকালে তারা র্যালিতে অংশগ্রহণ করেন এবং সকলের সঙ্গে উৎসব উদযাপন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবার আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সমাজের নানা পেশা ও বর্ণের মানুষের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলও আমন্ত্রিত ছিল। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহিদা আক্তার রিপা এবং বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র্যালিতে অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন র্যালিতে। বর্ষবরণ র্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ে এটাই প্রথম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।